আসসালামু আলাইকুম। চলে আইলাম আমার রান্নাঘরে রান্নার ভিডিও নিয়ে, দেখতে থাকুন। বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছে রান্না করার জন্য। ঢেঁড়স কুটে নিয়েছে, ইসে শুটকি দিয়ে রান্না করব। ঢেঁড়স ছোট করে কেটে নিয়েছি, ভাজা করব। আলু আর কাঁকরোল ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজা করার জন্য। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, এখানে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, লবণ, একটু করে পাঁচফোড়ন, দিয়ে দিলাম ঢেঁড়স কেটে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, মরিচ কুচি, আলু আর কাঁকরোল ভাজি বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিলাম একটু করে জিরার গুঁড়া। মেরে করে কষিয়ে নিলাম। হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি। একটু করে হলুদ বাটা, মরিচ, লবণ, একটু করে ধনিয়া গুঁড়া, মিশে শুটকি, ঢেঁড়স আর টমেটো। হয়ে গেছে আমার কাঁকরোল আর আলু ভাজি। আজকে অনেক আইটেম রান্না করতেছি একসাথে। পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি দিয়ে কষিয়ে নেব। মরিচ মশলা কষিয়ে একটু পানি দিয়ে নিয়েছে। এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলা। এই যে বাটা মাছ ভেজে রান্না করতেছে। দিয়ে দিলাম টমেটো। হয়ে গেছে আমার বাটা মাছ রান্না করা, দেখেন কত সুন্দর। আর ঢেঁড়স রান্না মেখে নিলাম ভাজা করার জন্য 3 পিস মাছ। ছেলেরা ভাজা মাছ খেতে পছন্দ করে, তাই একটু করে 3 পিস মাছ ভাজা দিয়ে দিলাম ভাজতে। আসলে অনেকে বলবেন আমি আজকে এত রকমের রান্না করতেছি কেন। আমি দুপুর আর রাতের রান্না একসাথে করে ফেলতেছি। ছেলের পরীক্ষা তো, তাই রাতে রান্না করতে পারবো না, এই যে সব একসাথে আমি রান্না করে ফেলতেছি। যে আমার কাঁকরোল আর আলু ভাজি, ঢেঁড়স ভাজি,